ফিফা বিশ্বকাপ মানেই নতুনত্বের ছোঁয়া। প্রতিবারই নতুন নিয়ম আর আধুনিক প্রযুক্তির সংমিশ্রণে বিশ্বকাপ হয়ে ওঠে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া শো। 2026 সালের বিশ্বকাপও তার ব্যতিক্রম নয়। ইতোমধ্যে উন্মোচন করা হয়েছে এবারের বিশ্বকাপ বল ট্রায়োন্ডা। প্রযুক্তিতে ঠাসা এই বল বদলে দেবে ফুটবলের রেফারি বিতর্ক। অফসাইড সিদ্ধান্ত নেবে বল নিজেই। নতুন এই বল নিয়ে বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৮ মাস। ইতিহাসে প্রথমবার একসঙ্গে ৩ দেশে চলবে ৪৮ দলের মহড়ান। আর এই বিশ্বকাপে আসছে প্রতি আসরের মতোই নতুন নতুন সব চমক, যার মধ্যে বিশ্বকাপ বল ট্রায়োন্ডা একটি। ১৯৩৪ বিশ্বকাপ থেকেই প্রতি আসরে নতুন বল উন্মোচন করে আসছে ফিফা, যা সময়ের সাথে সাথে প্রযুক্তি এবং নকশার দিক থেকেও উন্নত হয়েছে। আর ১৯৭০ সাল থেকে বিশ্বকাপের অফিসিয়াল বল সরবরাহ করে আসছে এডিডাস। আর এডিডাসের তৈরি এবারের বলের নাম ট্রায়োন্ডা, যা এসেছে স্প্যানিশ শব্দ থেকে। ট্রাই মানে ৩ আর ওয়ান্ডা মানে ঢেউ। নামেই বোঝা যাচ্ছে এটি স্বাগতিক ৩ দেশের প্রতীক। লাল রঙে কানাডা, নীল রঙে যুক্তরাষ্ট্র আর সবুজে মেক্সিকো। সঙ্গে রয়েছে ম্যাপল পাতা, তারকা আর ঈগলের ছোঁয়া। আর সবকিছুর মাঝে স্বর্ণরঙা একটি লাইন, যেন বিশ্বকাপ ট্রফির ছায়া। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। কিন্তু ট্রায়োন্ডা কি শুধুই ডিজাইন? না, প্রযুক্তিতেও রীতিমতো বিপ্লব এনেছে এডিডাসের এই বল। বলটির ভেতরে থাকছে 500 হার্জের মোশন ডিটেকশন সেন্সর, যা মাঠের প্রতিটি মুহূর্ত পর্যবেক্ষণ করবে। গোল হলো কিনা, অফসাইড কিনা, সবকিছুরই সিদ্ধান্ত দেবে বল নিজেই। এমনকি ভিআর রুমের অ্যানিমেশনও হবে বলের ভেতরের সেন্সরের 3D ডেমো থেকে। তাই রেফারি বিতর্কে গোল হওয়ার পরও অপেক্ষা করে উদযাপন, এসব দৃশ্য আর থাকছে না। বল নিজেই বলে দেবে গোল হয়েছে না হয়নি। এমনকি হ্যান্ডবলের মতো স্পর্শনীয় সিদ্ধান্তেও থাকবে নিখুঁত প্রযুক্তি। তবে এই বল তৈরি করতে এডিডাসের ঘাম ছুটেছে বটে, কারণ ৩ দেশের ৩ রকম আবহাওয়া। মেক্সিকোর তাপদাহ, কানাডার ঠান্ডা আর যুক্তরাষ্ট্রের বৈচিত্র্যময় জলবায়ু, সবকিছুই সামলে মাঠে নামবে ট্রায়োন্ডা। তবে একে বিশ্বকাপের আগে দেখা যাবে না কোনো ম্যাচ বা অনুশীলনে। বিশ্বকাপের প্রথম ম্যাচই হবে এর অভিষেক। তাই ফুটবলের ইতিহাসে প্রযুক্তির এই নতুন অধ্যায় কেমন হয় তা জানতে হলে অপেক্ষা করতে হবে ২০২৬ সালের জুন পর্যন্ত। শিহাব ইসলাম, এটিএন নিউজ।